হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের ধারাবাহিক পাঠ নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা 1 থেকে 12 পর্যন্ত আমরা পাঠ শেষ করেছি। আজকে 13 পাঠ নিয়ে আমরা কথা বলবো। আমাদের 12 যে পাঠটা ছিল সেটা হচ্ছে যে কিভাবে আমরা লো কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ খুঁজে পাবো, তার একটা ধারণা আমি পার্ট 12-এ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো পার্ট 13 নিয়ে। পার্ট 13-এর মধ্যে আমরা আজকে দেখব কিভাবে আমরা একটা ডোমেইন এবং হোস্টিং ক্রয় করব আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা চেষ্টা করব আমাদের ডোমেইনটা যেন ওই নিশ রিলেটেড হয়, কিংবা চাইলে আপনি অন্য নিশও আপনি নিতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তাহলে আগে আমরা যদি জানি হোয়াট ইজ ডোমেন। ডোমেনটা কি? ডোমেন হলো আপনার ওয়েবসাইটের একটি ঠিকানা। যেমন প্রত্যেক মানুষের এক একটি কিন্তু ঠিকানা থাকে। যেমন আপনার বাড়ি, আপনার এটা কি নামে? অবশ্যই কোন একটা ব্যক্তির নামে কিন্তু বাড়িটা হয়, তাহলে এটা কি একটা ঠিকানা। তারপর এর মাঝে বাকিগুলো আসবে, সেটা আমি হোস্ট, এগুলো আমি আপনাদেরকে বলবো। যেমন আমি যদি আপনাদেরকে একটা, যদি লাইট শটটা একটু করি আপনাদেরকে দেখাই। সাপোজ এটা হচ্ছে কি আমাদের একটা ঘর, ঠিক আছে? দেখুন এখানে আমি কি করলাম, আমি এখানে কি করলাম, এটা এখানে আমি যেটা রাখবো, এখানে একটা নাম আমি দিব। সেটা হচ্ছে কি, যেমন ধরেন এখানে আমি কি দিলাম, XYZ। কি লিখলাম? XYZ। তাহলে এটা হচ্ছে কি একটা নাম, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? ডোমেইন। আচ্ছা, এখন এইটা হচ্ছে যে একটা, ধরেন একটা দোকানের সাইনবোর্ড, ঠিক আছে? এখন এই দোকানের মধ্যে আপনার কি থাকে? অনেকগুলো কি থাকে এখানে? মালামাল থাকে, অনেকগুলো কি থাকে? মালামাল থাকে। তো এগুলো হচ্ছে যে কি আমাদের হোস্টেল। কি বলছি? হোস্টেল। যেমন আপনার ডোমেন নামটা কিরকম, আমরা যেমন www.facebook.com, www.youtube.com, ঠিক আছে, www.amazon.com। ওকে, তো এইরকম আমরা অনেকগুলো কি দেখি, ডোমেন কিন্তু আমরা দেখতে পাই নামগুলো। এখন এই ডোমেনটা, এটা হচ্ছে কি একটা নাম। ওকে, আগে ডোমেনটা আমরা বোঝার চেষ্টা করি, কোশ্চেনটা আমরা আসবো সামনে। এখন ডোমেনটা আপনার, এটা কেমন ডোমেন আপনি নিবেন? আপনার একটি ডোমেন কি করে আপনার, আপনার একটা ব্র্যান্ড বিশ্বস্ত, যেটা আপনি যেরকম আপনি কন্টেন্ট, ঠিক আছে, যেরকম আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি ওইরকম কি ডোমেনও আপনি নিতে পারবেন। সেটা কিন্তু ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর। ওকে, যেমন আমরা যদি ডোমেন সোর্সের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে কি করতে হয়, মাথায় রাখতে হয়। কি বলছি? মাথায় রাখতে হয়। নাম্বার ওয়ান, যেটা আমরা দেখি সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি নাম্বার ওয়ান, একটা হচ্ছে কি নিশ। নিশ রিলেভেন্ট, কি বলছি? রিলেভেন্স, রিলেভেন্স। নিশ রিলেভেন্ট কি আছে? ডোমেন চাইলে আপনি নিতে পারেন। এই নিশ রিলেভেন্স ডোমেন গুলো কিরকম, চলুন আমরা সেটা একটু করে দেখি। যেমন আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি যাই, আমরা কোথায় যাই? অ্যাফিলিয়েট মার্কেটিং যদি যাই, সরি অ্যামাজনে যদি যাই, অ্যামাজনে যদি আমরা যদি যাই একটু করে, আমরা অ্যামাজনে যাওয়ার পরে আমরা যদি এখানে যদি যাই, এখানে অনেকগুলো কি আছে, নিশ কিন্তু এখানে আছে। ব্রড নিশ, তারপর মাইক্রো নিশ। ওকে, এরকম অনেকগুলো নিশ এখানে আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ভাই আপনি কোন ধরনের নিশ নিয়ে আপনি কাজ করবেন, আগে আপনাকে সেটা ঠিক করতে হবে। যে নিশ নিয়ে আপনি সহজে আপনার কি করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাতে পারবেন, আপনাকে এমন একটা নিশ কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এতগুলো নিশ আছে, আপনি যে সব নিশ নিয়ে কিন্তু কি, আপনি তো ডোমেন কিনতে পারবেন না, পারবেন? পারবেন না। আপনাকে একটা নিশকে কি করে টার্গেট করে আপনাকে ডোমেন কি করতে হবে, পারচেস করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আছে অ্যাক্সেসরিজ, সাপ্লাইজ, ক্যামেরা, ফটোস।
ওকে, কারেন্ট, বিহেল, ইলেকট্রনিক্স, অনেকগুলো কি এখানে আছে। এখন আমি যদি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, দেখেন এখানে, যেমন আমি একটা কি করলাম, একটা ডোমেন আমি কিনবো, সেটা হতে পারে কিরকম, যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কি করছি, কাজ করছি, সেহেতু আমরা চাইলে কি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ রিলেটেড কি আমরা ডোমেন নিতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটা আইডিয়া আপনাদেরকে দিই, তাহলে আর একটু ইজি হয়ে যাবে। কেমন? বেস্ট টেক গ্যাজেট গ্যাজেট .com। তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করুন, আমি এখানে কি বলছি, এখানে আপনার বেস্ট টেক গ্যাজেট .com। তাহলে এটা এই ডোমেনটা আমার, এই নিচটা হচ্ছে কি আমার অ্যাফিলিয়েটেড একটা কি নিচের সাথে আমার কিন্তু এই ডোমেন নেমটা কিন্তু যায়। এরকম কি ডোমেন চাইলে আপনি নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা প্রবলেমও আছে, যদি আপনি যদি দেখা যায় যে স্পেসিফিক যদি কোনো একটা ডোমেন নিয়ে যদি কাজ করেন, এক্ষেত্রে অবশ্যই আপনার কন্টেন্ট গুলো সবগুলো ওই কেন্দ্রিক হতে হবে। আপনি যদি আসলে অন্য কেন্দ্রিক যখন কাজ করবেন, তখন এটার ভ্যালুটা তখন একটু কমে যায়, তখন গুগল জিনিসটাকে তেমন একটা কি প্রায়োরিটি দেয় না। ওই জন্য আমাদেরকে এমন একটা ডোমেন সিলেক্ট করতে হবে, যে ডোমেনটা নিয়ে আমি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। জিনিসটা ক্লিয়ার? কেন এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। অনেকে কি করে, শুরুতেই না বুঝে একটা নিশকে কেন্দ্র করে ডোমেন একটা কিনে ফেলে, পরবর্তীতে যখন দেখা যায় যে ও ডোমেনে উনি ডোমেনে যখন অনিষ্টে যখন উনি ভালো পারফরমেন্স করতে পারে না, তখন উনি কি করে, ডোমেনটা তখন আর ভালো লাগে না ওনার। ওই জন্য আপনাকে ডোমেন নেয়ার আগে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে আগে। ওকে, জিনিসটা ক্লিয়ার? আশা করি আমি কি বুঝতে চেয়েছি আপনারা বুঝেছেন। ওকে, এবার চলুন, এটা হচ্ছে কি নিশ রিলেভেন্স। আরেকটা আছে, সেটা হচ্ছে কি ব্র্যান্ডেবল। কি বলছি? ব্র্যান্ডেবল, ব্র্যান্ড ব্র্যান্ডেবল। ঠিক আছে, এখন এই ব্র্যান্ডেবল জিনিসটা কি? ব্র্যান্ডেবল জিনিসটা হচ্ছে, আমি যদি এক্সাম্পল দিই একটা, দেখেন, যেমন হতে পারে, আমি দিতে পারি আপনার Facebook.com, আমি এক্সাম্পল দিলাম, কিংবা আমি এখানে সেটা না অ্যামাজন, অ্যামাজন যেহেতু নিয়ে আমরা কাজ করতেছি, Amazon.com। ওকে, এখন Amazon.com আমি তো লিখলাম, এটা হচ্ছে কি একটা ব্র্যান্ড। এটা কি বোঝায়? ব্র্যান্ড। যদি আপনার নামে যদি আপনি ডোমেন পারচেস করেন, সেটা একটা কি ব্র্যান্ডেবল হিসেবে কাউন্ট হবে। কি হবে? কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে আমরা নিশ রিলেভেন্টও কি করতে পারি, আমরা ডোমেন নিতে পারি, আর হচ্ছে কি আমরা চাইলে ব্র্যান্ডেবল নিতে পারি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। এখন আরো আছে, সেটা হচ্ছে কি শর্ট এবং সিম্পল। আমাদের ডোমেনটা কেমন হবে? শর্ট এবং সিম্পল। যে ডোমেনটা কি হবে আপনার বেশি কি হবে, খুব শর্টকাট হবে, এবং টাইপ করতে যাতে ইজি হয়, এমন ডোমেনটা যদি হলে, তাহলে আমরা অডিয়েন্সের জন্য এটি সবচেয়ে বেটার হয়। আচ্ছা, তারপর যেটা, সেটা হচ্ছে কি আমরা একটা জিনিস ভুল করি ডোমেনের ক্ষেত্রে নেওয়ার সময়, আমরা অনেক সময় হাইফেন এবং নাম্বার ইউজ করি। কি করি? হাইফেন এবং নাম্বার ইউজ করি। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখা, যেমন বেস্ট কি দিলাম, এখানে, তারপর হাইপেন দিয়ে কি দিলাম, ট্যাগ, ট্যাগ গ্যাজেট লিখলাম। আচ্ছা, এতটুকু তার .com দিলাম এক্সাম্পল। এই জিনিসটা আমরা অনেকে কিন্তু করি। আবার কি করি, অনেক সময় দেখা যায় দেওয়ার পর এখানে কি করলাম, একটা নাম্বার লাগাই দিলাম। অনেকে এভাবেও কিন্তু আপনার কি করে, ডোমেন পাসেস করে। যেটা আমি বলবো, এটা আসলে একটা ব্যাড সিগন্যাল হিসেবে কাজ করে। কি করে? ব্যাড সিগন্যাল হিসেবে কাজ করে। আপনারা সব সময় চেষ্টা করুন, যখন ডোমেন পাসেস করবেন, যারা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করবেন, হাইপেন কিংবা নাম্বার আছে এমন যুক্ত কখনোই কি আপনারা ওই ডোমেন গুলো পারচেস করবেন না। কি করবেন না? পারচেস করবেন না। এতে করে যেটা হবে কি, আপনার যেগুলো আপনার টার্গেট অডিয়েন্স আছে, ওদের কাছে দেখা যাবে আমরা জিনিসটা তেমন একটা ভ্যালু পাবে না।
তেমন গুগলও তেমন একটা এগুলোকে কি ভ্যালু দেয় না। ওকে, আচ্ছা, এবার আসুন আমরা যদি দেখি, আমরা সবাই জানি, যেমন আমরা যদি এখানে যদি যাই, দেখেন এখানে কি আছে, অ্যামাজন.কম। কি আছে? অ্যামাজন.কম। আমরা যদি এখানে ক্লিক করে একটু ক্লিয়ারলি দেখাবে, এই যে দেখেন অ্যামাজন.কম। এই ডট কম যেটা, এটার সাথে তো আশা করি সবাই পরিচিত না? যেমন অ্যামাজন.কম, ফেসবুক.কম, ইউটিউব.কম, লিঙ্কডইন.কম, ইনস্টাগ্রাম.কম, ঠিক আছে, টুইটার.কম। এই ডট কমের সাথে কমার বেশি আমরা সবাই পরিচিত। এই ডট কমটাকে কি বলে আপনারা জানেন? এটাকে বলে যে টপ লেভেল ডোমেন। কি বলছি আমি? টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন, এটাকে কি বলে? টপ লেভেল ডোমেন। এটা আপনার গুগল সবচেয়ে যে ডোমেনটাকে বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে কি, ডট কম। ডট কম, ডট কম এটা হচ্ছে কি একটা এক্সটেনশন। কি বলছি? ডট কম, এটা হচ্ছে কি একটা এক্সটেনশন। এটাকে কি বলে? টপ লেভেল ডোমেন। এটা সবচেয়ে কি হয়, মানুষের কাছে বিশ্বস্ত এবং পছন্দের একটা এক্সটেনশন হচ্ছে কি ডট কম। ওই জন্য চেষ্টা করবেন আপনারাও ডট কম এরকম একটা কি আপনারা ডোমেন নেওয়ার জন্য। যেমন আরো অনেক আরো কিছু আছে, তার মধ্যে আমি যদি আপনাদেরকে একটু করে আইডিয়া দিই, সেটা হলো, যেমন আমরা দেখি ডট ও আর জি, ঠিক আছে, তারপর দেখি ডট নেট, তারপর দেখি ডট ইনফো। এরকম আমরা দেখি না? অবশ্যই আমরা দেখি। এরকম ডোমেন নিয়ে চাইলে আপনারা কি কাজ করতে পারেন, কিন্তু সবার আগে যেটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে কি ডট কম। ডট কমটা সবার কাছে কিন্তু পছন্দের এবং বিশ্বস্ত একটা এক্সটেনশন। ওকে, তো ডোমেনের জিনিসটা কি ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন কমেন্টে। কেন? ডোমেনটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। ডোমেনটা যদি আপনি যদি ক্লিয়ার যদি না হন, তাহলে দেখা যাবে আপনার ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, কিংবা আপনি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাবেন। সো আপনাকে কখনো এটা কি করা যাবে না, আপনার এটা করা যাবে না। আপনি যখন কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন, অবশ্যই অবশ্যই আপনি ডোমেনটাকে আগে আপনি রিসার্চ করবেন। ওকে, আপনি যেমন আমি কিছু সাইট আছে, দেখি আমি আপনাদেরকে দেখাই, যেমন নেম মেশ, এই যে এআই ডোমেন নেম জেনারেটর, আচ্ছা এটা হোস্টিং এর জানা, এই যে নেম মেশ। আপনারা এখানে গিয়ে কি করতে পারেন, আপনারা চাইলে এখান থেকেও আপনারা ডোমেন, এখান থেকেও কি করতে পারেন, আপনারা ডোমেন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, যেমন আমি একটা দিলাম কি, বেস্ট টেক, এতটুকু দিলাম, ডট কম তো আছে, তারপর যদি জেনারেট যদি দিই, দেখেন এখানে আমাকে কিন্তু অনেকগুলো কি এখানে আইডি কিন্তু দিচ্ছে, ডট কম, ডট নেট, ডট আর জি, ডট কো, ডট আই, আমি সেগুলো বলবো। তারপর এখানে আমরা কি করতে পারবো, এগুলো হচ্ছে কমন, আর এগুলো হচ্ছে কি নিউ। এই যেখানে দেখতে পাচ্ছেন বেস্ট টেক ডট একাডেমি আছে, বেস্ট টেক ডট অ্যাকাউন্টেন্ট আছে, তারপর বেস্ট টেক অ্যাকাউন্টেন্ট আছে, তারপর অ্যাক্টর, এফজি, তারপর এজেন্সি, এয়ারপোর্টস, অনেকগুলো কি এখানে আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে গিয়ে নেম নেসে গিয়ে আমরা আমাদের ডোমেনের একটা কি আমরা এখান থেকেও জেনারেট করতে পারি, কিংবা আইডি আমরা নিতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে আইডিয়া, ডোমেন আইডিয়া, অনেকগুলো কি আইডিয়া আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এরপর এরপর একটু করে যদি আমি আপনাদেরকে দেখাই, আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো কমার বেশি পরিচিত, আবার অনেকে কি এগুলো পরিচিত না। যেমন আমরা ডট কি দেখতে পাই, আইও দেখতে পান না? এরকম এক্সটেনশন দেখতে পান? অবশ্যই দেখতে পান। যেমন ডট এআই, এরকম কি আমরা এক্সটেনশন কিন্তু আমরা দেখি। তারপর দেখি কি ডট অ্যাপ, তারপর দেখি কি ডট কো। এরকম অনেকগুলো এক্সটেনশন কিন্তু আমরা দেখি। তারপর আছে আপনার ডট এক্স ওয়াই জেড। ওকে, তারপর দেখি আমরা স্টুডিও। ওকে, স্টুডিও, এরকম এক্সটেনশন গুলো আমরা কি আমরা দেখতে পাই। ওকে, তো আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন কাজ করব কোনো নিশ রিলেটেড, আমরা কখনোই এক্সটেনশন গুলো নিয়ে আমরা কাজ করব না।
এক্সটেনশন গুলো নিয়ে কাজ করবো না, এই জন্যই এগুলো আসলে আমাদের ট্রাস্টেবল নয় তেমন। এটা আপনার কি, আপনার বিশ্বস্ত যে জিনিসটা, একটা বিষয় থাকে একটা ডোমেনের মধ্যে, এটা কি আপনার বিশ্বস্তটা কি করে না, এটা আপনার তেমন ক্যারি করে না। ওকে, তো আমরা এইসব এক্সটেনশন গুলো কি কি আমরা ডোমেন নেওয়ার সময় এগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, আমরা যেটা রাখতে পারি এই যে .com, .net, .org, .info, এগুলো যদি আমরা রাখি, তাহলে আমাদের ডোমেনটা অনেক বেশি কি হবে, আপনার ভ্যালুয়েবল হবে, ট্রাস্টেড হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আশা করি আপনারা ক্লিয়ার। তারপর আরো আছে .tech, এরকম অনেকগুলো কি বিষয় থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন আপনারা মোটামুটি ডোমেন জিনিসটা কি, কিভাবে আপনারা কি ডোমেনটা কেমন নেবেন, কিভাবে নিলে, কোন ডোমেনটা কোন নামে নিলে, ঠিক আছে, কোন নিশের উপর নিলে আপনার জন্য সুবিধা হবে, আশা করি আইডিয়াটা আপনারা পেয়েছেন। তারপর যদি কোনো যদি কোয়েশ্চেন যদি থেকে থাকলে আমাকে জানাবেন। ওকে, যেমন আমি আপনাদেরকে সুবিধার্থে কিছু কিছু আপনাদের সুবিধার্থে আপনাদেরকে কিছু আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেখাই, তাহলে আপনারা পাসেস করতে সুবিধা হবে, যদি অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে যখন কাজ করবেন, কোন ধরনের কি আপনারা ডোমেন পাসেস করবেন। ঠিক আছে, যেমন আমরা যদি গিয়ার .com, ঠিক আছে, এটা হচ্ছে যে কিসের জন্য, এটা হচ্ছে যে একটা নিশ ক্যারি করে, সেটা হচ্ছে আপনার ট্যাগ গ্যাজেট নিশ রিলেটেড, হচ্ছে কি এটা একটা ওয়েবসাইট। ওকে, তারপর আছে আমাদের, আমরা যদি আরো দেখি, যেমন ফিটনেস ফিটনেস নরিশ নরিশ .com। ওকে, এটা আমাদের কি ডিপেন্ড করে, হেলথ অ্যান্ড ফিটনেস এর উপর কি আমরা, এটা আমাদেরকে নিচটা বুঝাই। ওকে, এগুলো আমি আসলে আপনাদেরকে দেখানোর অর্থটা হচ্ছে কি, আপনারা কোন টাইপস এর ডোমেন আপনারা কি আপনারা পারচেস করবেন, তার জন্য একটা কি আপনাদেরকে আইডিয়া আমি দিচ্ছি। যেমন আমরা যদি দেখি, যদি আমরা ট্রাভেল রিলেটেড যদি কোনো কিছু হয়, ট্রাভেল উইথ miles.com, এটা হচ্ছে কি আপনার ট্রাভেল অ্যাফিলিয়েট ব্লগের ক্ষেত্রে আমরা কি এরকম ডোমেন আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এভাবে করে আমরা কি করব, আমরা ডোমেন পারচেস করব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে চেষ্টা করবেন আপনার নিশ রিলেটেড যদি চাই, নিশ নিশ স্পেসিফিক একটা নিশের উপর আপনি কি নেবেন। তারপর হচ্ছে যে যেটা আপনার কি সহজেই ইজি টু রিমেম্বার, যেটা আমরা বলছি, সেটা যেন কি হয়, সহজ হয়, যাতে সহজে মানুষ এটা কি কি করতে পারে, যে ডোমেনটা নিয়ে আপনি কাজ করবেন ওই ডোমেনটা যেন মানুষের কি থাকে, এটা স্মরণ থাকে। তারপর হচ্ছে যে ব্র্যান্ডেড, তারপর হচ্ছে কি ব্র্যান্ডেবল এবং ট্রাস্ট worthy। অবশ্যই আপনি চেষ্টা করবেন একটা ডোমেন পারচেস করার জন্য এমন যেটা ব্র্যান্ডেবল এবং ট্রাস্ট worthy হয়। ওকে, এতে করে যেটা হয়, গুগল ওইসব ডোমেনকে কি করে, বেশি প্রায়োরিটি দেয়। ওকে, আশা করি ডোমেন জিনিসটা আপনাদের ক্লিয়ার। এবার আসুন আমরা যদি দেখি হোস্টিংটা আমাদের কি, আমরা এখন সেটা একটু বোঝার চেষ্টা করব। কি বলছি, হোস্টিংটা কি। ওকে, ডোমেনটা আমরা অলরেডি বুঝছি সবাই কেমন। এখন হোস্টিংটা আমরা একটু দেখি। হোস্টিংটা কি, হোয়াট ইজ হোস্টিং? হোস্টিং হলো এমন একটি জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল, টেক্সট, ছবি, কোড ইত্যাদি সংরক্ষণ করা হয় এবং দর্শকের কাছে এটা কি পরিবেশন করা হয়। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটু করে জিনিসটা একটু ক্লিয়ার করি। যেমন এটা হচ্ছে আমার কি, আহ, যেমন এটা হচ্ছে আমার amazon.com, এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে ডোমেন। কি বলছি, এটা হচ্ছে কি আমার ডোমেন, amazon.com-টা। ওকে, এখন আসেন amazon.com-টা আমার ডোমেন, এটা কি, এটা ধরেন এটা একটা কি আপনার স্টোরও ধরতে পারেন, যেখানে আমরা যেগুলো দেখতে পাই, সেখানে আমরা অনেকগুলো কি দেখতে পাই, এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাই না, এই যে টেস্ট আছে, প্রোডাক্ট আছে, বিভিন্ন কালার আমরা এখানে কি আমরা দেখতে পাই, অনেকগুলো কি আছে এখানে, ক্যাটাগরি টেস্ট এখানে আছে। ওকে,
তখন অনেকগুলো, এইগুলো কিন্তু আসলে সবগুলো একটা কোডিং এর উপরে হয়। প্রত্যেকটা জিনিস একটা একটা কি আছে, স্পেসিফিক কোড আছে। তাহলে এগুলোকে আমরা কি বলছি আপনার, এগুলোকে আমরা কি বলছি, হোস্টিং। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি, হোস্টিং। এখানে হোস্টিং, এই যে এখানে যত কিছু ভিতরে থাকবে, এখানে একটা দোকানের মধ্যে যেমন আমরা দেখি না, বিস্কিটটাকে আদা ময়দা সুজি, ঠিক আছে, তারপর অনেক আরো স্টেশনারি জিনিস, খাতা কলম অনেক কিছু কি আমরা দেখতে পাই, সাবান এই সেই, এগুলো হচ্ছে কি, হোস্টেল। এক কথায় এটাই সহজে বুঝে নেন। ওকে, তাহলে হোস্টিংটা কি ক্লিয়ার? আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে আপনাকে অবশ্যই এমন হোস্টিং নিতে হবে এমন কোম্পানি থেকে আপনার ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং অনলাইনে থাকে তা নিশ্চিত করার জন্য আপনার নির্ভরযোগ্য হোস্টিং প্রয়োজন। অনেকে দেখা যায় আসলে হোস্টিং কিনে, যে হোস্টিং গুলো ভালো করে পারফরমেন্স করে না। ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে কি করে, হোস্টিং গুলো যখন কিনে, দেখা যায় এগুলো ভালো করে পারফরমেন্স কাজ করে না। যখন ক্লায়েন্টরা যখন টার্গেট অডিয়েন্সরা যখন ওইসব ওয়েবসাইটে যখন ইন করে, দেখা যায় অনেক সময় এগুলো কি আপনার, দেখা যায় ইরর হিসেবে শো করে। এটা কিন্তু মনে রাখবেন, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে একটা ব্যাড সিগন্যাল হিসেবে কিন্তু কাজ করে। ওই জন্য আপনি যখন হোস্টিংটা যখন কিনবেন, অবশ্যই আপনার বিশ্বস্ত কি, আপনার বিশ্বস্ত এবং রিলায়েবল যেখানে আপনার, ওইখান থেকে কি করবেন, আপনার হোস্টিংটা নিয়ে চেষ্টা করবেন। হোস্টিংটা যদি আমরা যদি ভালো কোম্পানি যদি না হয়, দেখা যাবে আপনার ওয়েবসাইট কি ভালোভাবে পারফরমেন্স করবে না। চলুন আমরা একটু করে যদি দেখি, আমরা হোস্টিং গুলো কোন কোন সাইট থেকে নিলে আমাদের জন্য ভালো হবে, তার কিছু আমরা এক্সাম্পল দেখি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন কোনো কাজ নেই। দেখেন আমি এখানে কিছু লিঙ্ক আমি এখানে রেখেছি, কি রেখেছি, এখানে কিছু লিঙ্ক আমি রেখেছি। যেমন এটা একটু আমি ওপেন করি, প্রত্যেকটা আমরা এখান থেকে একটা একটা ওপেন করি, তখন আমি আপনাদেরকে একটু বোঝাতে ইচ্ছে হবে কেমন। যেমন বাংলাদেশি, এগুলো হচ্ছে বাংলাদেশি। আসলে আমি যখন প্রথম যখন নিয়েছিলাম, যেটা সত্যি কথা, আমি নেমসিট থেকে নিয়েছিলাম। আমি যখন প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, যখন আমি এসি যখন শুরু করি, ঠিক আছে, আমি নেমসিট থেকে কি, আমি ডোমেইন হোস্টিং দুইটাই নেমসিট থেকে আমি নিয়েছি। আসুন, এটা হচ্ছে কি, আমরা যদি প্রথম যদি দেখি হোস্টিঙ্গার.কম, যেটা অনেক 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 ভালো একটা কোম্পানি, যাদের থেকে আপনি কি করতে পারবেন, ডোমেইন হোস্টিং চোখ বন্ধ করে নিতে পারবেন। ওদের হোস্টিংটা কিন্তু সো ফাস্ট, সো ফাস্ট, ওদের হোস্টিংয়ের হোস্টিংটা। আপনি যদি নেম সিট থেকে যদি কি কিনেন, যদি ডোমেইন কিনেন, আপনি হোস্টিং এর থেকে কি কিনবেন, আপনি আপনি হোস্টিংটা কিনবেন। বুঝছেন, এটা খুব খুবই দ্রুত সার্ভিস দেয় ওই হোস্টিং এর। ওদের দেখা যায় যে আমরা ওদের লোডিংটা, ওদের লোডিংটা অনেক অন্যদের থেকে অনেক ফাস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু করে নিচের দিকে এসে দেখি আমরা কেমন নিতে পারি। পিক ইউর পারফেক্ট প্ল্যান, আমরা এখন আমরা প্র্যাকটিক্যালি এখন একটু করে দেখব। আমরা ডোমেইন হোস্টিং সেটা তো আশা করি সবার ক্লিয়ার না, না বুঝলেও সমস্যা নেই, আমাকে কমেন্টে জানাবেন। ওকে, আসেন, এখানে আমরা যদি দেখি প্রিমিয়াম, মোস্ট পপুলার এবং কি ক্লাউড সেটআপ, তিনটা প্যাকেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। কয়টা প্যাকেজ, তিনটা প্যাকেজ। প্রথমটা যেটা বলছে কি $2.99 মান্থলি, এটা। তারপর হচ্ছে কি 3.99 কি ডলার ইউএসডি, এটাও কি মান্থলি। এগুলো হচ্ছে কি মান্থলি। ওকে, আবার এখানে যদি আপনি যদি রিনিউ করতে চান একেবারে কি 4 ইয়ারের জন্য, আপনি কি চাইলেও এরকম কাজ করতে পারবেন। আবার ক্যান্সেল করতে এনি টাইম আপনি ক্যান্সেল করতে পারবেন। আপনি চাচ্ছেন যে কেউ ডোমেনটা আপনার ভালো লাগতেছে না, ওকে, আপনি এটা কি ক্যান্সেলও করে দিতে পারবেন। আচ্ছা, এখন প্রিমিয়ামটা যদি আমরা যদি একটু করে দেখি, প্রিমিয়ামের মধ্যে আমাকে কি কি ফেসিলিটি দিচ্ছে। আমাকে বলতেছে কি 25 ওয়েবসাইট, ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। ওকে, আমাকে 25 জিবি এসএসডি স্টোরেজ। এই জিনিসটা একটু করে বোঝার চেষ্টা করুন। এই যে হোস্টিং যেটা আমরা বলছি, এটা হচ্ছে যে আমাকে 25 জিবি কি দিবে, এসএসডি স্টোরেজ দিবে। তাহলে আমরা যদি এই প্ল্যানটা যদি কিনি, যেখানে আমরা 25 জিবি পর্যন্ত আমাদের কি রাখতে পারবো, এখানে
ফাইল, টেক্সট, ছবি, কোডিং ইত্যাদি যেগুলো আছে, যেগুলো আমি বলছি, এগুলো আমরা কি এখানে আমরা রাখতে পারবো হোস্টিং এর মধ্যে। ঠিক আছে, এটা আমাকে কি 25টা ওয়েবসাইট আমরা এখান থেকে আমরা কি চাইলে পাবো, যদি এই প্ল্যানটা যদি আমরা নিই। তারপর এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাকে বলতেছে কি আমরা বিজনেসেস, যেটা আছে মোস্ট পপুলার। ওকে, এটা হচ্ছে মোস্ট পপুলার, যেটা রিমেন্ড করতেছে এটা কি 50টা ওয়েবসাইট। তারপর হচ্ছে কি ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, তারপর 50 জিবি এনবি এমই স্টোরেজ। ঠিক আছে, আমার এটা কি 50 জিবি পর্যন্ত আমাকে কি দিবে আপনার, আমাকে স্টোরেজ সুবিধা দিবে, যেটা আমরা হোস্টিং এখানে বলছি। কেমন? তাহলে এটা হচ্ছে যে আপনাকে দেখে নিতে হবে। যেমন আমাকে কি বলছে এখানে, আনলিমিটেড ফ্রি এসএসএল। আমি এসএসএল কি জিনিস সেটা আমি সামনে আসবে, আমি আপনাদেরকে সেটা বলবো। আমরা আগে এগুলো বুঝি। কেমন? তাহলে এখানে এভাবে করে কি আমাদেরকে দেখতে হবে কোন প্যাকেজটা আমার জন্য কি ভালো। তারপর এখানে আমরা মেল বক্স আছে ফ্রি ফর 1 ইয়ার্স। ওকে, তারপর বলছে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন, আপনি কি করতে পারবেন ওয়েবসাইটটা অন্য একটা কি কোম্পানির সাথে কি চাইলে আপনি এখানেও আপনি মাইগ্রেশন করতে পারবেন। ওকে, আমরা এখানে ভালো লাগতেছে না, আপনি চাইলে কি করতে পারবেন ওয়েবসাইটটা সহজেই আপনি মাইগ্রেশন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারলাম, এই জিনিসটা মোটামুটি হোস্টিং এরটা আমরা কি দেখলাম। ওকে, এরপর আছে কি এটা দেখি। আমরা যদি নেম সিবি যদি দেখি, দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদি আপনি .com যদি কোন একটা যদি ডোমেন পারচেজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে ইয়ারলি কত, 6.49। কত, $6.49 আপনাকে পে করতে হবে, যেটার কি আছে একটা কোড আছে। ঠিক আছে, আপনার কত পার্সেন্ট, 57% অফ। তারপর ডট নেট আছে, ডট নেট হচ্ছে কত, 12.98, 1 ইয়ারের জন্য। তাহলে এটা কি 30% অফ। এভাবে করে আপনাদেরকে কি করতে হবে, বিভিন্ন সাইডে গিয়ে দেখতে হবে। যেমন আমি যদি আরেকটা সাইডে যদি যাই, দাঁড়ান এখানে আমরা যদি এখানে দেখি ওয়েব হোস্টিং প্ল্যান, এটা হচ্ছে কি ওয়ার্ল্ড ডট সাইট গ্রাউন্ডে যদি যাই, দেখেন এখানের মধ্যে যদি আমরা দেখি বেস্ট ভ্যালু সেটা হচ্ছে গ্রো বিগ এবং গো গিগ। ঠিক আছে, এখানের মধ্যে দেখেন ওদের প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে কি 3.99 সেন্ট, এটা হচ্ছে কি মান্থলি। ঠিক আছে, এটা হচ্ছে কি মান্থলি, যদি আপনি যদি কিনেন ওরা কি করবে একটা ওয়েবসাইট আপনাকে দিবে, 10 জিবি ওয়েব স্পেস, যেটা আমরা হোস্টিং যেটা বলছি এখানে। ঠিক আছে, 10 জিবি পর্যন্ত পাবো। তারপর এখানের মধ্যে আপনার 10 জন কি আপনার মান্থলি ভিজিট করতে পারবে। আর ওয়েবসাইটে 10 জন কিভাবে আপনার ভিজিটর মান্থলি ভিজিট করবে। তারপর হচ্ছে আনলিমিটেড ট্রাফিক, আনলিমিটেড ট্রাফিক। ওকে, তারপর যেটা বলছে কি ফ্রি এসএসএল পাবেন, ফ্রি ইমেল পাবেন, ফ্রি ইমেল মাইগ্রেটর পাবেন, ফ্রি সিডিএন পাবেন। সিডিএন হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, তারপর ডেইলি ব্যাকআপ পাবেন, সেটা হচ্ছে কোনটা, এক্সট্রা প্যাকেজটা। তারপর ওদের হচ্ছে বেস্ট ভ্যালু যেটা সেটা হচ্ছে কি আপনার গ্রো বিগ। আপনি যদি এখানে যদি নেন আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, তারপর 20 জিবি কি ওয়েব স্পেস পাবেন, 1 লাখ কত ভিজিট মান্থলি, তারপর কি আনলিমিটেড ট্রাফিক পাবেন, ফ্রি এসএসএস সার্টিফিকেট থাকবে, ফ্রি ইমেল থাকবে, ফ্রি ইমেল মাইগ্রেটর। ওকে, এগুলো সবগুলো এটাতে পাবেন। তো আপনারা চেষ্টা করুন বেসিক্যালি আপনারা সবসময় মেল যেটা ওইটাকে কি কেনার চেষ্টা করবেন। এতে করে আপনাদের লাভ হবে যে কি আপনার পাশাপাশি আপনার একটা ওয়েবসাইটের পাশাপাশি আরো অনেকগুলো কি ওয়েবসাইট ওইখান থেকে সেটা আপনার কি ওইখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, যেটা আনলিমিটেড ওয়েবসাইট, যেটা এখান থেকে কি আপনি অন্য নামেও এখান থেকে কি ওয়েবসাইট নিতে পারবেন। ওকে, আসেন আমরা একটা বাংলাদেশি একটা কি সাইট থেকে যদি দেখি, সেটা হচ্ছে কি ওয়েব ফোর্স বিডি। ঠিক আছে, এটা দেখি দেখি আমরা বাংলাদেশি থেকে যদি আমরা নিই কেমন আমাদের প্রাইস পড়বে। দেখেন এখানে যদি আমরা যদি প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4, ওকে, এটা হচ্ছে কি ওয়েব ফোর্স বিডি। যদি আপনি যদি ওদের থেকে যদি কিনেন ওরা কি কি ফেসিলিটি গুলো দিবে দেখেন, 1300 টাকা ফার্স্ট ইয়ার। ঠিক আছে, রিনিউ প্রাইস আছে কি 1800। এখানে দেখেন 2 জিবি কি আপনি কি পাবেন এটাতে, আপনি এসএসডি স্টোর পাবেন। 1 জিবি ব্যান্ডউইথ মান্থলি, লাইট স্পিড ওয়েব সার্ভার, 2 ওয়েবসাইট হোস্টিং, সি প্যানেল কন্ট্রোল প্যানেল। তারপর হচ্ছে কি ফ্রি এসএসএল পাবেন লাইফ টাইম। তারপর হচ্ছে আপনি ফ্রি ডেইলি উইকলি ব্যাকআপ পাবেন, ফ্রি মাইগ্রেশন, এগুলো পাবেন। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখেন মাত্র হচ্ছে কি 2 জিবি।
আপনি 2 জিবি কি পাচ্ছেন এখানে, আপনার স্টোরেজ পাচ্ছেন, তাহলে এগুলো খুব কম হয়ে যায়। আসলে আমাদের কি, আমাদের স্টোরেজ অবশ্যই কি অনেক অনেক একটু বাড়তি থাকা ভালো। কারণ আপনার ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট যখন অবশ্যই নেবেন, ঠিক আছে, দেখা যাবে যখন, যখন আপনি যখন একটা ডোমেইন যখন নেবেন, তখন ওই ডোমেইনের মধ্যে কি আপনি অবশ্যই অনেক কাজ করবেন, আপনি কন্টেন্ট রাখবেন, ছবি রাখবেন, প্রোটিন রাখবেন, ফাইল রাখবেন, অনেক কিছু কি আপনি রাখবেন। ওই জন্য সবসময় চেষ্টা করবেন এসএসডিটা কি যাতে বেশি থাকে, স্টোরেজটা ওইরকম একটা কি নিবেন। এরকম নিলে আপনি অনেক কিছু আপনার কি করতে পারবেন, কোশ্চেনের মধ্যে আপনি রাখতে পারবেন। ওকে, আচ্ছা, যেমন এখানে আছে আপনার হোস্ট সেবা আছে। ওকে, ওদের থেকেও কি আপনার চাইলে নিতে পারবেন, এখানে কিন্তু দেয়া আছে। ওকে, এখান থেকে কি আপনারা চাইলে এগুলো কি দেখে দেখে আপনারা এখানে যাবেন, গিয়ে দেখবেন, যদি ভালো লাগে, যেখান থেকে আপনার ভালো লাগে, আপনার রিলায়েবল যেখান থেকে মনে হয়, ঠিক আছে, ট্রাস্টেড যেখানে মনে হয় ওইখান থেকে নিবেন। ওকে, আর হোস্টিংটা হচ্ছে কি, আমি বলি, বারবার বলছি, হোস্টিংটা যদি আপনার যদি ভালো না হয়, দেখবেন যে আপনার ওয়েবসাইট কি আপনার দ্রুত আপনাকে সার্ভিস দিবে না। ওকে, ওই জন্য আপনারা এমন হোস্টিংটা এমন জায়গা থেকে নেবেন যেখানে আর ওরা কি 24 আওয়ার্স কি সার্ভিস দেয়, এরকম অবশ্যই এরকম জায়গা থেকে নেবেন। এবং ওদের ওয়েবসাইটটাও কি দেখবেন, যে কি দেখবেন এসি কি আছে কিনা, ইমপ্রুভ কিনা, কিংবা ইউজার এক্সপিরিয়েন্স আছে কিনা, ঠিক আছে, এগুলো সবকিছু কি দেখার চেষ্টা করবেন। ওকে, তারপর এসএসএস সার্টিফিকেট, এটাও কি অবশ্যই কি আপনাকে কি একটা ট্রাস্ট এখানে সিগন্যাল হিসেবে কাজ করে। যখন আপনি কি, আপনি যখন টেকনিক্যাল, যে যদি কোনো প্রবলেম যদি ফেস করেন, এই ক্ষেত্রে ওদের সার্ভিসটা কেমন দেয়, সেটাও আপনাকে কি দেখতে হবে। সবকিছু আসলে মাথায় দেখে, মাথায় রেখে কাজ করতে হবে। প্লাস আপনার ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, অনেকগুলো কি আছে বর্তমানে অ্যাপ্লিকেশন যেটা ফ্লেক্সিবল এবং প্লাগইন, যেটা আপনি ওদের থেকে এমন এই এমন কোম্পানি থেকে আপনি কি আপনার ডোমেইন এবং হোস্টিংটা নেবেন, যেটাতে কি ওনারা আপনার ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি আছে কিনা, এটাও কি আপনাদেরকে দেখতে হবে। যেখানে আপনি কি করতে পারেন, ওয়ার্ড ফ্রেন্ডলি হলে কি হয়, ফ্রেন্ডলি হলে যে জিনিসটা আপনি সহজে এটা কি ফ্লেক্সিবল 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 হয়। প্লাস আপনি প্রচুর এখানে প্লাগইন নিয়ে কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। অবশ্যই এগুলো কিন্তু আপনাদেরকে কি দেখতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন আসেন, যখন আমরা যখন একটা যখন ওয়েবসাইট যখন আমরা নিব, ঠিক আছে, আমরা মনে করলাম আমরা একটা কি নিলাম, আমরা আপনার এই ডোমেইন হোস্টিং আমরা নিলাম, ঠিক আছে, কোনো একটা কোম্পানি থেকে আমরা নিলাম। নেওয়ার পর এখন কিছু জিনিস আমরা কিন্তু দেখি কোথায়, আমরা আমাদের একটা ডোমেনের মধ্যে, একটা ইউআরএল মধ্যে দেখি। যেমন এই ডোমেইনটা ইউআরএলটা যদি আমরা যদি লক্ষ্য করুন, এখানে যেখানে ওয়েবসাইটটা যদি লক্ষ্য করুন, এসএসটিপি কি আছে, এসটিটিপিএস কি আছে এখানে, তারপর আপনার ক্লোন আছে, তারপর আছে কি আপনার, দেখেন এখানে একটা জিনিস যদি লক্ষ্য করুন আপনারা, এই যে এই ডোমেনটা যদি আমরা দেখেন, ডোমেন বলতে ওয়েবসাইট একটু লক্ষ্য করুন, এখানে এসএসটিপিএস একটা কিন্তু লেখা আছে, ঠিক আছে, এটাকে কি বলে জানেন? এটা কিন্তু অনেকে জানে না, আবার অনেকে কিন্তু জানে। এটাকে বলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা হচ্ছে আপনার এসএসএল, একটা ডোমেনের এসএসএল হচ্ছে কি, যখন এরকম যখন থাকবে, আপনি এগুলো মনে করবেন আপনাকে এগুলো হচ্ছে রিলায়েবল কি ওয়েবসাইট হিসেবে আপনি, ডোমেন হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন। অনেক ওয়েবসাইটে কিন্তু এগুলো দেখবেন না, এই এসএসটিপি এসটা দেখবেন না। এটা না থাকলে যে প্রবলেমটা হয়, আপনার ওয়েবসাইটটাকে সহজে কি করতে পারবে, হ্যাক করতে পারবে। ওই জন্য আসলে আমরা যখন ওয়েবসাইট যখন নিই, অবশ্যই আমরা এসএসএল সার্টিফিকেটটা কি আমরা নিয়ে নিই, যাতে করে আমার ওয়েবসাইটটা কি থাকে, সিকিউর থাকে। ওকে, আচ্ছা, এরপর এটার মধ্যে আমরা অনেক সময় দেখি এখানে কিন্তু আরেকটা অপশন থাকে, এটা দেখার পর সেটা হচ্ছে কি ডাব্লিউ এরকম কি আপনার এরকম থাকে, ঠিক আছে, এটাতে নাই। ওকে, যেহেতু এটা নেয় নাই, এই ডাব্লিউটিকে কি বলে জানেন? সাবডোমেন। কি বলে এটাকে? সাবডোমেন, কিংবা কন্ডিশনাল সাবডোমেন হিসেবে কি বলা হয় এটাকে, বলা হয়। এটার ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাকে সংক্ষেপে কি বলে আপনার, ডাব্লিউ হিসেবে এটা বলে থাকে। কেমন এই এই জিনিসটা, হোস্টিং বাংলাদেশ, দেখেন হোস্টিং কি বলছি, বাংলাদেশ, এটা হচ্ছে কি আপনার ডোমেন নেম। একটা ডোমেনের নেম হচ্ছে কি, এটা হচ্ছে কি এই ওয়েবসাইটের জন্য ডোমেন নেম হচ্ছে কি হোস্টিং বাংলাদেশ। জিনিসটা ক্লিয়ার আপনাদের? এগুলো আসলে কি অনেকে জানে না, আবার অনেকে জানে। যেমন ফেসবুক একটি কি ডোমেন, ইউটিউব
একটি ডোমেন। অ্যামাজন একটা কি ডোমেন নেম। তাহলে এই জিনিসটা আশা করি আজকে থেকে আপনাদের সবার কি ক্লিয়ার। এরপরে যে জিনিসটা থাকে, এরপর ডট কম এর পর যেটা থাকে এটাকে আমরা কি বলি, এক্সটেনশন। ওকে, এটাকে কি বলছি আমরা, এক্সটেনশন হিসেবে আমরা বলে থাকি। তাহলে একটা ইউরেল এর যখন আমরা দেখি, ইউরেল এর কিন্তু প্রত্যেকটা একটা পার্টের কিন্তু একটা নাম আছে। আশা করি আপনারা আজকে এই জিনিসটা কি, এই নামগুলো আপনারা জানছেন এবং আশা করি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে কিভাবে আপনারা ডোমেন এবং হোস্টিং পারচেজ করবেন তার একটি সম্পূর্ণ একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, ভিডিওগুলো বারবার দেখবেন, যত বেশি দেখবেন ততই বেশি আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। ওকে, কেন আপনারা, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একদম ওয়ান থেকে শুরু করে আমরা আজকে আমাদের 13 পর্যন্ত আমরা এসেছি। আমরা সামনে আমাদের আরো পার্ট আসবে কন্টিনিউ। আমরা সিরিয়াল থেকে একদম ওয়ান থেকেই পার্টগুলো দেখবেন, তাহলে অ্যামাজন অ্যাপের মার্কেটিং সম্পর্কে একটি ধারণা আপনার মধ্যে কি জন্মাবে। তখন আপনি তখন কি করতে পারবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।